ছেলেরা এবং দেখতে পেয়েছি ওনাদের মহেশখালীর যে কয়েকটি বড় সমস্যা তার মধ্যে একটি সমস্যা হচ্ছে মাদক সমস্যা। তো মাদক থেকে যে কয়েকটি উপায়ে বের হয়ে আসা যায় তার মধ্যে একটি বড় উপায় হচ্ছে খেলাধুলার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা এবং মানুষের সাথে মিশলে তখন মাদকের যে গ্রহণের পরিমাণ সেটা অনেকাংশে কমে যায় এবং অনেক ক্ষেত্রে নির্মূল হওয়া সম্ভব হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই মাঠ বরাবরই ফুটবল প্রেমীদের মাঠ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে বড় বড় টুর্নামেন্ট হয়। বিশেষ করে এই মাঠের যে প্রাণ, যে দর্শক আজকে উপস্থিত হয়েছেন, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কারণে আপনারাই কিন্তু এই মাঠকে মাতিয়ে রাখেন। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা। আজকে যে দুই দল আজকে অংশগ্রহণ করছে, দুই দলের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য শুভকামনা। জয় পরাজয় খেলারই অংশ। আপনারা সবাই আপনাদের সুন্দর চমৎকার ক্রীড়াশৈলী দিয়ে দর্শকদের মন জয় করবেন। আমরা যেন শৃঙ্খলার সাথে সবাই খেলা উপভোগ করি। জয় পরাজয় খেলারই অংশ। এখানে যে যারা খেলা পরিচালনা করবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। খেলার মাঠে অনেক সময় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা হয়। আমরা চাই খেলাকে আমরা খেলা হিসেবে নিব, উৎসবে আমেজের মাধ্যমে আমরা খেলাকে উপভোগ করব। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের জন্য হানাহানি না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। আপনাদের সবার জন্য শুভকামনা। অপেক্ষা করছি সুন্দর একটি ম্যাচ দেখবো বলে। তা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, সুন্দর একটি খেলা উপহার দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খেলোয়াড় বৃন্দের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা ক্রীড়া নৈপুণ্য দেখাবেন, প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। ভারী আছে রচভাবে দেখা যাক অমিতের পায়ে বল। অমিত দেখা যান চমৎকার ভাবে বাড়িয়েছিলেন।